নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ মেয়ের জন্মদিনে বানাবো ছানার পায়েস। রেসিপিটি জেনে নিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছানার পায়েস বানানোর জন্য আমি হাফ লিটার দুধ ঢেলে নিয়েছি, প্যাকেট দুধ নিয়েছি, আর একটা প্যাকেট দুধ আমি ঢেলে নেব। মোট 1 লিটার দুধ নিলাম। এই 1 লিটার দুধে আমি ছানাটা কাটিয়ে নেব। গ্যাসটা জোর করে এবার আমি ফুটিয়ে নেব। প্রথমে দুধটা ফুটে গেছে, এবার আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসটা কমিয়ে দেব। এবার আমি ছানাটাকে কাটিয়ে নেব গ্যাসটা কমিয়ে দিয়ে। আমি দেখুন ছানার জল দিয়ে কাটাচ্ছি, আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দেব, দিয়ে আস্তে আস্তে নাড়ব। ছানাটা কেটে যাবে। আর নইলে আপনাদের কাছে ছানার জল না থাকলে ভিনিগার দিয়েও কাটিয়ে নিতে পারবেন। দেখুন নাড়তে নাড়তে ছানাটা কেটে গেছে। দেখুন জলটা পুরো সবুজ হয়ে গেছে। হাতা দিয়ে দেখাচ্ছি, দেখুন সবুজ হয়ে গেছে। জলটা যখন সবুজ হয়ে যাবে তখন বুঝবেন ছানাটা কাটানো হয়ে গেছে পুরোপুরি। এবার আমি ছানাটা ছেঁকে নেব। আমি একটা ছাঁকনি নিয়েছি, আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা সাদা কাপড়েও ছাঁকতে পারেন। আমি হাতা দিয়ে আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি। ছানাটাকে এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব, এর টক ভাবটা কেটে যাবে। উপর দিয়ে একটু জল দিয়ে নেড়ে নিলেই ধোয়া হয়ে যাবে। এবার চামচে করে আমি এটা টিপে জলটা ফেলে দেব। আমি এবার আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার আমি হাফ লিটার দুধ ঢেলে দেবো এর মধ্যে। এই দুধটাকে এবার ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি দেখুন দুটো পাউডার দুধের প্যাকেট নিয়েছি, 10 টাকা দামের। একটা কেটে নিয়েছি আর একটাও। এবার এর মধ্যে দুধের মধ্যে আমি দিয়ে দেব। ঠান্ডা জলে কখনোই, এই ঠান্ডা দুধে কখনোই দেবেন না, গরম দুধে দিলে ভালো গলে যাবে। দুটো দুধই দিয়ে দিয়েছি। দেখুন ভালো গলে গেছে, গুলে গেছে। দুধটা পুরো ফুটে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ফুটতে দেব। দুধ ফুটে গেছে। এবার আমি দুটো ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই দুধটা খুব মিষ্টি হবে। আমি অল্প পরিমাণ চিনি দেব। আমি এই টেবিল চামচে 4 চামচ চিনি দিয়ে দেব। আপনারা বেশি মিষ্টি খেলে বেশি দেবেন, আর যদি কম মিষ্টি খেতে চান তাহলে কম দেবেন। চিনিটা আপনারা বুঝে দেবেন। চিনিটা তারে গলে ঘন হতে থাক, আর দুধটাও ঘন হতে থাক ফুটতে ফুটতে। আমি এই সময় ছানাটা চিনিটা গলে গেছে। এবার গ্যাসটা আমি মিডিয়াম আঁচ করে দুধটাকে ঘন হতে দেব।
এবার জল ঝরানোর ছানাটা আমি একটা থালায় ঢেলে নিলাম। এবার দেখুন এটা ভাঙলে এবার দানা দানা মতন হচ্ছে, তো আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। মিহি করে নেব, তাহলে খেতে খুব সুন্দর হবে, টেস্টও বাড়বে। ছানাটা পুরো ম্যাশ করে নিয়েছি, দেখুন মিহি করে নিয়েছি। দুধটা দেখুন পুরো ঘন হয়ে গেছে অনেকটা। এবার এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার দুধের সঙ্গে মিক্স করে নেব। এবার দুধ আর ছানাটা একসঙ্গে, এটা এবার কন্টিনিউ নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এর মধ্যে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর দেব কিশমিশ। আমি এই রকম ঘনত্বে রাখছি, দেখুন এই যে অল্প অল্প পড়ছে, এটা ঠান্ডা হলে একদম বসে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন পায়েসটা পুরো ঠান্ডা হয়ে গেছে, যেমন কত সুন্দর এবার বসে গেছে। এবার আমি তুলে নেব। রেসিপিটি একবার করে দেখতে পারেন, দারুণ সুস্বাদু হয়। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।